নমস্কার, কেমন আছেন সবাই? রিঙ্কাস লাইফস্টাইলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। ভ্রমণ প্রিয় বাঙালিদের কাছে দীঘা কিন্তু ভারী পছন্দের জায়গা, আর সেই জন্যই অনেকেই চান দুদিনের ছুটি পেলে কম খরচের মধ্যে একটু দীঘা ঘুরে আসতে। আর তাই তো আমি আপনাদের জন্য সমুদ্রের কাছে একদম কম বাজেটে একটা হোটেলের সন্ধান নিয়ে চলে এসেছি। হোটেলটি কোথায়, হোটেলটির নাম কি বা হোটেলের ট্যারিফ কত, সবই বলবো আজকের আমার এই ভিডিওতে। তাই ভিডিওটি পুরোপুরি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তা আসি হোটেলটির নাম কি। হোটেলটির নাম হচ্ছে তপোবন। হোটেলটি কোথায়? হোটেলটি হচ্ছে জাহাজবাড়ির ঠিক অপোজিট গলিতে অবস্থিত। আমি এই হোটেলের ঠিকানা আর নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। এই হোটেলের সবথেকে একটি ভালো কথা হচ্ছে এই হোটেল থেকে সমুদ্র সৈকত মাত্র পায়ে হেঁটে 10 মিনিটে আপনারা পৌঁছে যাবেন। তো চলুন এবার হোটেলের ভেতরে ঢোকা যাক। এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্সটা। হোটেলে এন্টার করতেই আপনারা সোজা দেখবেন রিসেপশন এরিয়া। এই হোটেলে রুম পেতে গেলে কিন্তু অবশ্যই আইডি প্রুফটা মাস্ট, তাহলে সাথে করে কিন্তু আপনারা আধার কার্ড বা ভোটার কার্ড অবশ্যই রাখবেন। আপনাদের আরও একটা ইনফরমেশান দিতে তো আমি ভুলেই গেছি, এই হোটেল থেকে কিন্তু বাস স্ট্যান্ড পায়ে হেঁটে মাত্র 3 মিনিটে আপনারা পৌঁছে যাবেন। রেলওয়ে স্টেশনও কিন্তু মাত্র 10 মিনিটে পায়ে হেঁটে আপনারা পৌঁছে যাবেন এই হোটেল থেকে। এটা হচ্ছে এই হোটেলের ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে প্রত্যেকটা রুমে গেস্ট ছিল, তাই আমি আপনাদের দেখাতে পারলাম না। তবে আমার কাছে এই ফ্লোরের রুমের কিছু ফটোজ আছে, আমি এই ভিডিওতে শেয়ার করে দেবো। এবার চলে এলাম আমরা সেকেন্ড ফ্লোরে, আর আমরা রুম নিয়েছিলাম সেকেন্ড ফ্লোরে। দেখতেই পাচ্ছেন হোটেলটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমার তো বেশ ভালো লেগেছে এই বাজেটের মধ্যে। আপনারা জানাবেন আপনাদের কীরকম লাগলো। হচ্ছে আমাদের রুমে ঢুকেই দেখতে পাচ্ছেন একটা বড় কিং সাইজের বেড আছে। এই রুমে 2 জন অ্যাডাল্ট 1 জন চিলড্রেন আরামসে থাকতে পারবেন আপনারা। রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন। সাথে আপনারা একটা ড্রেসিং টেবিল পেয়ে যাবেন। ড্রেসিং টেবিলে আমি আমার জিনিসপত্র রেখেছি, আর এই ড্রেসিং টেবিলের সাথে নিচে একটা ছোট্ট কাভার টাইপের পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন। এই রুমের সাথে আপনারা একটা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবেন। ব্যালকনিটা ছোট, বেশি বড় না। ব্যালকনি থেকে সেরকম কোনো ভিউ আসে না। পাশে আপনারা একটা হোটেল দেখতে পারবেন, আর এখানে জামা কাপড় মিলতে পারবেন। এটা হচ্ছে এই রুমের বাথরুম। বাথরুমটা দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর চকচকে। আমার তো বেশ পছন্দ হয়েছে হোটেলটা এই বাজেটের মধ্যে। বাথরুমে একটা শাওয়ার আছে, কল আছে, আর একটা মগ আর বালতিও পেয়ে যাবেন। বাথরুমে কিন্তু কোনো রকম কোনো গিজার নেই। বাথরুমে একটা বেসিন পেয়ে যাবেন আপনারা। বেসিনটা দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমের ফ্লোরটাও বেশ পরিষ্কার, আর টাইলসগুলোও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা আয়নাও দেওয়া আছে, আয়নাটাও বেশ পরিষ্কার।
এবার বলি এই রুমটার প্রাইস কত। এই রুমটার প্রাইস পড়েছিল 600 টাকা। এটা একটা নন এসি রুম, আমরা এসি রুম নিইনি। দীঘায় কিন্তু সব সময় হোটেলের প্রাইস এক থাকে না, অফ সিজনে একটু কম থাকে আর সিজনে কিন্তু একটু বেশি থাকে, তাই আপনারা ফোন করে রুমের প্রাইসগুলো অবশ্যই জেনে নেবেন। আর এই হোটেলের এসি রুমগুলো স্টার্টিং কিন্তু 1200 টাকা করে। অবশ্যই কিন্তু অফ সিজন আর সিজনে কিন্তু প্রাইসটা ওঠানামা করে, অবশ্যই আপনারা ফোন করে প্রাইসগুলো জেনে নেবেন। এই হোটেলের কিন্তু নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই, কিন্তু এই হোটেল থেকে বেরোলেই কিন্তু আপনারা দেখতে পাবেন প্রচুর রেস্টুরেন্ট আছে। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদের প্রত্যেকটা ইনফরমেশান দিতে পেরেছি। যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এটা ফার্স্ট ফ্লোরের আমি কিছু রুমের ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। ফার্স্ট ফ্লোরে যেহেতু গেস্ট ছিল ওই জন্য আমি রুমগুলোর ভিডিও করতে পারিনি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।